টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সটা সন্তোষজনক খুব একটা নয়। ব্যাটিং ইউনিটের অফ ফর্ম 3 জয়ের পরও ব্যর্থতার কালিমা লেপ্টে দিচ্ছে দলের ললাটে। তবে বোলিং ইউনিটের দুর্দান্ত পারফরমেন্স আর সুপার হিটে প্রথমবারের মতো খেলাটাই সদ্য শেষ হওয়া বৈশ্বিক আসরে বাংলাদেশের অর্জন। টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার একটা সুযোগ এসেছিল বটে, কিন্তু তা কাজে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। পুরো আসরে বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করলেও ব্যাটাররা ধারাবাহিকভাবে হয়েছেন ব্যর্থ। বিশেষ করে দলের অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদরা দলকে দিতে পারেননি আশানুরূপ সার্ভিস। তাই বিশ্বকাপে সিনিয়রদের পারফরমেন্সে সন্তুষ্ট নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। শর্টার ফরম্যাটের বিশ্বকাপে জাতীয় দলের 2 সিনিয়র ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে মোটের ওপর 95 রান, গড় স্ট্রাইক রেট 90.88। পাশাপাশি বল হাতে নিয়েছেন কেবল 1 উইকেট। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল তার, আর সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি করেছিলেন লড়াই। বিশ্বকাপের হিসেবে দলের মোস্ট সিনিয়র সাকিব আল হাসানের ব্যাটে হাসি ফুটতে সময় লেগেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত, কিন্তু সেই ম্যাচের পর আবার নিজের ছায়া বনে যান দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। রান করার পাশাপাশি বল হাতেও আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। লিটন কুমার দাস কেবল জ্বলে উঠতে সক্ষম হয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে। 7 ম্যাচের ভেতর কেবল 2 ম্যাচে 30 রান আসে তার ব্যাট থেকে। বাকি 5 ম্যাচে তার ব্যাট থেকে আসা সর্বোচ্চ রান 16। পাওয়ার চুমুকে অ্যাকশন। পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ ছিলেন সৌম্য সরকারও। 2 ম্যাচ খেললেও দেখাতে পারেননি তেমন কিছু, আর সে কারণে বোর্ড সভাপতির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সিনিয়র ক্রিকেটারদের। আমাদের ভরসা ছিল, আশা ছিল বা বিশ্বাস ছিল যে এক্সপিরিয়েন্স যেই ছেলেগুলোকে আমরা পাঠাচ্ছি এদের সাথে, ফর এক্সাম্পল সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, শান্ত, ওরা তো আছে, ওরা মোটামুটি কাভার দিয়ে দিবে। মানে আমাদের সিনিয়র যারা ছিল তাদের যে কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল তার আমরা কিছুই পাইনি। তবে সিনিয়রদের নিয়ে হতাশা থাকলেও দলে থাকা জুনিয়রদের পারফরমেন্স চমকে দিয়েছে বোর্ড সভাপতিকে। জাতীয় দলের তরুণ তুর্কি তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের পারফরমেন্সে আশার আলো দেখছেন বিসিবি বস। সিনিয়ররা প্রত্যাশা মেটাতে না পারলেও সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন তাওহিদ হৃদয়। 7 ম্যাচে তিনি করেছেন 123.21 গড় স্ট্রাইক রেটে 153 রান, যেখানে কেবল 2টি ইনিংসে তার স্ট্রাইক রেট 100-র নিচে। এদিকে বল হাতেও প্রতি ম্যাচে দুর্দান্ত ছিলেন পেসার তানজিম হাসান সাকিব ও দলের যক্ষের ধন লেগ স্পিনার রিশাদ হোসেন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সাকিব বল করেছেন 24 ওভার। এর ভেতর এক নেপালের বিপক্ষের ম্যাচে তিনি দিয়েছেন 21টি ডট। 6.55 গড় ইকোনমি রেটে তিনি ঝুলিতে পুরেন 11টি উইকেট। অপরদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসায় রিশাদ দেখিয়েছেন অসাধারণ পারফরমেন্স। সম্পূর্ণ অচেনা কন্ডিশনে তিনি যা করে দেখিয়েছেন সেটি যে প্রশংসার যোগ্য তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। অভিষেক বিশ্বকাপেই তিনি নিজের নাম লিখিয়েছেন বিশ্বকাপের এক আসরে বাংলাদেশি বোলারদের ভেতর সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে। শর্টার ফরম্যাটের এই মহাযজ্ঞের সদ্য শেষ হওয়া আসরে তিনি শিকার করেছেন 14 উইকেট। প্রতি ম্যাচে ছড়িয়েছিলেন আলো, আর সে কারণে জুনিয়রদের ভূয়সী প্রশংসা করেছেন বিসিবি বস। একটা জিনিস আমরা আগের থেকেই জানতাম যে রিশাদকে খেলাবেই, আর রিশাদ যে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কী করতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না। তানজিম সাকিব যেমন ও খেলবে কিনা এটা কিন্তু খেলার কথা না। মানে আপনারা একটু পরিস্থিতিটা যদি বোঝার চেষ্টা করেন, যেহেতু শরীফুল ইনজুর্ড হলো, ও একটা ম্যাচ খেলার সুযোগ পেল, খেলার পরে ওর পারফরমেন্সটা ভালো হওয়াতে ও কিন্তু খেলে গেল। সো দিস ইজ ওয়ান। মোটা দাগে বলতে গেলে যে জুনিয়রদের নিয়ে শঙ্কা ছিল বোর্ড সভাপতির, সেই জুনিয়রদের ভেতরে তিনি দেখছেন আশার আলো। এখন এই আশার আলোর কনসিস্টেন্সিটা কেমন হয় সেটি দেখার বিষয়। নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।